হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার টিপসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বাজারে অলরেডি এমআই ব্যান্ড 5 চলে এসেছে এবং যারা অলরেডি এমআই ব্যান্ড 5 কিনে ফেলেছেন এবং যাদের অলরেডি এমআই ব্যান্ড 4 রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের ব্যান্ডগুলোর ওয়াচফেসগুলোকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো ছবিকে বানিয়ে ফেলতে পারেন আপনার ব্যান্ডের ওয়াচফেস। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। এরপর আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে লেখেন remove.pg। এই ওয়েবসাইটটি মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ওয়েবসাইট। আমি এখান থেকে আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, কেননা আমার ছবিতে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি ওয়াচফেস হিসেবে সেট করি তাহলে টাইম এবং ডেট দেখতে সুন্দর লাগবে না। আমার ওয়াচফেসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। আপনারা চাইলে অন্য যে কোনোভাবেও করে নিতে পারেন, তবে এটি সবচেয়ে সহজ পদ্ধতি, তাই আমি এটিই দেখাচ্ছি। এখন আপলোড ইমেজে ক্লিক করে আপনার যে ছবিটি ওয়াচফেস হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে নিন। আপলোড হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপর দেখতে পাবেন আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে ছবিতে সলিড একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপ ইউজ করব। এক্ষেত্রে আপনারা চাইলে অন্য যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। সুন্দর একটি সলিড ব্যাকগ্রাউন্ড সেট করে নিলেই চলবে। পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটি ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। আমি শুধুমাত্র দেখানোর জন্য এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। এরপর প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে যে ছবিটি কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ছবিটি সিলেক্ট করে নিন। এরপর ছবিটি ওপেন হয়ে গেলে ভালো একটি পজিশনে আপনার ছবিটিকে রেখে উপরের দিকে ফাঁকা জায়গা রেখে নিচের দিকে আপনার ছবিটি রেখে দিন, কেননা মনে রাখবেন টাইম এবং ডেট দেখানোর জন্য ভালো একটি জায়গার প্রয়োজন হবে। আমার ক্ষেত্রে আমি উপরের দিকে টাইম রাখবো এবং নিচের দিকে আমি আমার ছবি রাখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জায়গা সেট করে নিতে পারেন। এবার সেভ বাটনে ক্লিক করুন, সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করুন, তারপর ডাইমেনশনে ক্লিক করুন। ডাইমেনশনে ক্লিক করার পর এখানে আলটাতে ক্লিক করে সেভ ইমেজ টু গ্যালারিতে ক্লিক করুন। ব্যাস, সেভ হয়ে গেল আপনার ফটো। এবার আপনার মি ফিট অ্যাপটি ওপেন করুন, তারপর প্রোফাইল আইকনটিতে ক্লিক করুন। এবার আপনার ব্যান্ডের লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার ব্যান্ডটি সিলেক্ট করে নিন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি স্টোরে ক্লিক করুন। এখন আপনি ফটো ওয়াচফেসের একটি অপশন দেখতে পারবেন। এখানে 5টি স্টাইল দেওয়া রয়েছে। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে প্রথম স্টাইলটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, তারপর গ্যালারি থেকে আপনার পছন্দের যে ছবিটি সেটি সিলেক্ট করে নিন। এরপর কালার অপশন দেখতে পারবেন। কালার অপশন থেকে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে নিন। যে কালারটি সিলেক্ট করলে টাইম এবং ডেট অনেক সুন্দর লাগবে সেই কালারটি সিলেক্ট করে নেবেন। আপনার পছন্দের অনুযায়ী যে কোনো কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এরপর সিঙ্ক ওয়াচপেজে ক্লিক করুন। এরপর আপনার ওয়াচপেজ সিঙ্কিং হবে। সিঙ্কিং হয়ে গেলে পারফেক্টলি আপনার ওয়াচপেজটি সেট হয়ে গেল। এভাবে আপনি আপনার পছন্দ মতো ওয়াচপেজ সেট করতে পারেন। আপনার নিজের ছবি দিয়ে অথবা যে কোনো ছবি দিয়ে ওয়াচপেজ ক্রিয়েট করতে পারেন। আশা করি এভাবে আপনার এমআই ব্যান্ডকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনায় বিদায় নিচ্ছি।